তুমি কি জানো মাধ্যমিকে যে 99% পেয়েছে সে তোমার থেকে বেশি পড়েনি? শুনে চমকে গেলে তো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সে তোমার থেকে বেশি কোচিংও নেয়নি, না তার ব্রেন তোমার থেকে বেশি বুদ্ধিমান। তাহলে প্রশ্ন উঠতে পারে সে কীভাবে 99% পেয়েছে। আজ এই ভিডিওতে আমি সম্পূর্ণ রহস্যটি ফাঁস করব। আমি দীর্ঘ বছর ধরে রিসার্চ করছি। আমি টপারদেরকে বিশ্লেষণ করেছি তারা কিভাবে টপার হয়। আমি তাদের স্টাডি রুটিনকে অবজার্ভ করেছি, তারা কীভাবে রুটিন প্রস্তুত করে, এবং অনেক ছাত্রদেরকে আমি টপারও তৈরি করেছি। আমি কোনো তথ্য লুকিয়ে রাখবো না। তাই আমি যে ভিডিওটা করতে চলেছি এটা হতে পারে তোমার লাইফের গেম চেঞ্জিং ভিডিও, যেটা দেখার পরে তুমি আর সাধারণ ছাত্র হয়ে থাকতেই পারবে না। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সর্বশেষে আমি একটা সিক্রেট রাখবো, যেটা ভিডিওটার অন্তিম কিন্তু সবচেয়ে পাওয়ারফুল অংশ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করছি। তুমি প্রত্যেক দিন 8 ঘন্টা পড়াশোনা করছো, কিন্তু রেজাল্ট আসছে না কেন? বা একই সাথে অন্য একজন সে মাত্র 5 ঘন্টা পড়াশোনা করছে, সে তোমার থেকে বেশি রেজাল্ট করছে বা 99% পাচ্ছে, কিন্তু কেন? কারণ এখানে স্টাডি টাইম ম্যাটার করে না, ম্যাটার করে স্টাডি কোয়ালিটিস। অর্থাৎ যে ছাত্রটা 5 ঘন্টা পড়ছে সে জানে কিভাবে পড়তে হবে। বিজ্ঞান বলছে আমাদের ব্রেন একটানা 45 মিনিট পড়াশোনা করতে পারে, তারপরে ব্রেনের কার্যক্ষমতা কমে যায়। কিন্তু তুমি কন্টিনিউয়াসলি 1 ঘন্টা পড়ছো, আর 45 মিনিট পরে ব্রেন ঘুমিয়ে পড়ছে। তুমি পড়াশোনার নামে অভিনয় করছো। তুমি তো পড়ছো, টাইম দিচ্ছ, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ব্রেন কিছু রেজিস্টার করছে না। আর তুমি ভাবছো অন্যরা পড়াশোনা করছে না, তুমি এগিয়ে যাচ্ছ, কিন্তু না, তুমি পিছিয়ে পড়ছো। কারণ 45 মিনিট পরে যে পড়াটা তুমি পড়ছো সেই পড়াটা তোমার আলটিমেট ব্রেনকে ক্ষতি করছে। এবার আসি আসল রুটিনসে। আমি যে সকল টপারদেরকে রিসার্চ করেছি তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর দেখেছি। তারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে তারা 15 মিনিট চোখ বন্ধ করে থাকে, এবং এখানে একটা টেকনিক তারা ফলো করে, সেটা হলো মর্নিং ভিজুয়ালাইজেশন। অর্থাৎ সারাটা দিন তাদের কেমন যাবে, তাদের পরিবারের শান্তি, নিজের মনের শান্তি, কীভাবে পড়াশুনোকে এগিয়ে নিয়ে যাবে, তাদের আলটিমেট আগামী দিনের লক্ষ্য কী। অবশ্য তারা যখন এটা করে তখন তাদের সারাটা দিন অসাধারণ হয়ে ওঠে। এবার তারপরে তারা মাত্র 20 মিনিটের জন্য মর্নিং ওয়াক করে। হ্যাঁ, মর্নিং ওয়াক হচ্ছে মাস্ট, করতেই হবে। মর্নিং ওয়াক করলে আমাদের ব্রেনের মধ্যে BDNF প্রস্তুত হয়, আর এই BDNF হলো এক ধরনের প্রোটিন যেটা পড়াশুনোকে মনে রাখতে সাহায্য করে। আর এই মর্নিং ওয়াক করলে সবচাইতে বেশি নিঃসরণ হয়, কারণ এটা প্রথম সকাল, আমাদের পরিবেশের সাথে আমাদের নিজস্ব একটা খাপ খাওয়ানো সম্পর্ক তৈরি হয়। এবার যে রহস্যটা আমি শেয়ার করব, এটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। এটা হলো পোমোডোরো টেকনিক। প্রত্যেকটা টপার্সরা এই পোমোডোরো টেকনিকটা প্র্যাকটিস করে। তারা 45 মিনিট পড়াশোনা করে, মাত্র 15 মিনিট একটা গ্যাপ নেয়, এবং তারা যখন 30 মিনিট পড়াশোনা করে তখন তারা 10 মিনিট একটা গ্যাপ নেয়। এই গ্যাপটাতে কি করে? এই গ্যাপটাতে তারা অ্যাক্টিভ রিকলিং করে। অর্থাৎ পড়াটা পড়েছে, সেই পড়াটাকে ব্রেনের মধ্যে স্টোর করতে হবে, এবং সেই পদ্ধতি হলো অ্যাক্টিভ রিকল। এবং এটা কীভাবে করতে হয়? নিজেকে প্রশ্ন করতে হয় যে আমি কি পড়েছি, এতক্ষণ ধরে যে পড়লাম সেটা আমি কি পড়েছি, সেটাকে চোখ বন্ধ করে আমাকে বলা প্র্যাকটিস করতে হবে। যদি আমি বলতে পারি তাহলে আমি সেই পড়াটা পড়েছি এবং মনেও আছে। যদি আমি বলতে গিয়ে আটকিয়ে যাই তখন আমরা ওই পড়াটা দেখে নেব এবং আবার চোখ বন্ধ করে প্র্যাকটিস করব। বা আমরা একটা সাদা খাতাও ব্যবহার করতে পারি, সেখানে আমরা কেবলমাত্র বুলেট পয়েন্ট লিখতে পারি বা স্টেপ বাই স্টেপ পয়েন্টিং করতে পারি যে পড়াটা আমরা পড়েছি। আর এটাকে যদি আমরা করতে পারি তাহলে সেই পড়াটা আগামী দিন আমরা খুব ইজিলি এক্সপ্লেনেশন করতে পারবো অন্য কারোর কাছে, বা আমাদের ব্রেনের মধ্যে আমরা সেটাকে স্টোর করতে পারবো। যেহেতু তুমি ভিডিওর শেষ পর্যন্ত আছো, তার জন্য আমি তোমাকে একটা স্পেশাল রহস্য বলছি। এটা খুবই পাওয়ারফুল। তুমি সকালবেলা ঘুম থেকে উঠেছো এবং রাত্রে ঘুমোতে যাচ্ছ, তার মধ্যে তুমি অনেকবার পড়েছো, অনেকবার আদার্স অ্যাক্টিভিটি করেছো। আমাদের ব্রেনের পাওয়ার বা এনার্জি সবসময় সমান থাকে না। যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠবো তখন অটোমেটিক আমাদের এনার্জি, ব্রেনের পাওয়ার বেশি থাকে, এবং যত দিন গড়ায় তত আমাদের এনার্জি কমতে থাকে। তার জন্য তুমি যে সাবজেক্টগুলো সবচেয়ে কঠিন বলে মনে হয়, যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে না, সেই সাবজেক্টটা প্রথমে পড়তে হবে। তোমার একটা রুটিন ক্রিয়েট করতে হবে। তোমাকে যদি টপার হয়ে উঠতে হয় তাহলে সেই রুটিনটাকে ব্লাইন্ডলি ফলো করতে হবে। আমি তোমাকে একটা স্পেশাল অফার দেবো আমার কমিউনিটিতে।
আমার একটা কোয়ান্টাম কমিউনিটি আছে, যেখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 12 ছাত্রদেরকে ট্রেনিং দিই। তারা মাত্র 3 মাসের মধ্যে টপার্স হয়ে যায়। আমাদেরকে টপার তৈরি করতে হলে আমাদের প্রথমে এখানে, অর্থাৎ আমাদের ব্রেনটাকে টপার তৈরি করতে হবে। তখনই আমরা রেজাল্ট ক্রিয়েট করতে পারবো। আমাদের ব্রেনকে টপার করলে অটোমেটিক আমাদের খাতায় কলমে, অর্থাৎ আমরা স্কুলে বা বোর্ডে ভালো মার্কসের মাধ্যমে টপার হয়ে উঠবো। এবং তাছাড়াও আমি তোমাকে পার্সোনাল গাইডেন্স করব, যেভাবে তুমি টপার হয়ে উঠতে পারো। তোমার প্রবলেম জানবো, তুমি কোথায় আটকে আছো সেটা হয়তো তুমি নিজেই জানো না। টপার হতে গেলে একটা মেন্টরের প্রয়োজন হয়, এবং আমি তোমাকে সেই মেন্টরের রোল প্লে করব। আর আমি আশা করছি তুমি যদি সত্যি টপার হতে চাও, আমাকে বিশ্বাস করো, আমার অনেকটা ভিডিও দেখেছো এবং আমার ভিডিও দেখে তোমার ভালো লাগে, তাহলে আমি বলবো যে আমার সাথে তুমি আগামী দিন জার্নি করো। যে জার্নিতে আমি তোমাকে সপ্তাহে ক্লাস দেবো, তোমাকে পার্সোনাল ডাউট সলভ করব, তোমাকে বোঝাবো, সাবজেক্ট নিয়ে এক্সপ্লেনেশন করব, এবং তাছাড়াও তোমাকে এমনভাবে তৈরি করব আগামী দিন মানুষ দেখে তোমাকে চমকে যাবে। হয়তো এখন তোমাকে কেউ বিশ্বাস করে না, তোমার পরিবারও নয়, তোমার টিচারও নয়, তোমার বন্ধুরাও নয়, কিন্তু আমি এটা কথা বলতে পারি, যদি তুমি আমার ক্লাস করতে পারো মাত্র 6 মাস, তারপরে মানুষ দেখে অবাক হয়ে যাবে। কারণ তুমি নতুন একটা মানুষ তৈরি হবে, যার একটা গ্রেট ভিশন আছে, যে সুন্দর ডিসিশন দিতে পারে, সে সুন্দর কথা বলতে পারে, কমিউনিকেশন করতে পারে, তার মধ্যে স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন কিচ্ছু নেই, রাইট একটা গোল আছে, অপরচুনিটিগুলো গ্র্যাব করবে এবং সে অসাধারণ জীবন তৈরি করতে পারে। আমি তোমাকে আমার কমিউনিটিতে ইনভাইট করছি, এবং সেখানে জয়েন করতে গেলে কী করতে হবে, আমাকে কমেন্ট লিখতে হবে যে আমার কোয়ান্টাম কমিউনিটিতে তুমি জয়েন হতে চাও। তাছাড়াও এই ভিডিওটা কেমন লেগেছে? আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা প্রত্যেক দিন এরকম এমন ভিডিও নিয়ে আসি যেটা তোমার লাইফ চেঞ্জ করতে পারে। তাই অবভিয়াসলি আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার বেল আইকনটি প্রেস করে দিও, এবং এই ভিডিওটা একটা বন্ধুকে শেয়ার করো, যে তোমার বেস্ট ফ্রেন্ড। কারণ তোমার সঙ্গে সঙ্গেও তারাও উন্নত হওয়ার দরকার আছে, কারণ আমরা একসাথে বড় হই না একা একা। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। আজ এখানেই ইতি, টাটা, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ।